যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি, বরং দিন দিন বাড়ছে অনলাইন সংঘাত। অবস্থা এমন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইলের ছোড়াছড়ি বন্ধ করলেও তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা থামেনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে। একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইর প্রধান নির্বাহী বোয়াজ দোলভের মতে, 24 জুনে যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলোর সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলো আক্রমণ করার চেষ্টা করছে। এই প্রতিবেদনের আগে গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, 12 দিন যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছড়ি বন্ধ হয়ে গেলেও ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে। নতুন প্রতিবেদন সেটিরই সত্যতা জোরালো করে। দোলভ আরও বলেন, যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি হয়েছে, সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি। জুনের সংঘাতের সময় ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকাররা ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল। ইসরায়েলের সাথে সম্পৃক্ত গণচেশকে দাঁড়াতে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নেয়। এছাড়া ব্যাংক সেবা ও ব্যাংক পাসারগাদের প্রদান এবং ব্যাকআপ ডেটা সেন্টারগুলো অক্ষম করে পরিষেবা বিপর্যস্ত করে দেয় তারা। পরে গোষ্ঠীটি সাইবার হামলার দায়ও স্বীকার করে নেয়। অপরদিকে ইরানের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। দোলভ বলেন, ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযানের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে। পাশাপাশি কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করার লক্ষ্যে ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা করে তারা। এতে শক্তিশালী কোম্পানিগুলোকেও দুশ্চিন্তার সময় পার করতে হয় বা এখনও হচ্ছে। দোলভ আরও বলেন, যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি রয়েছে, সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি। অন্যদিকে ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত 15 শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষীও বদলে ফেলা হয়েছে। আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন, তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2010 সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটির গুপ্তচর বৃত্তি করেছে মোসাদের এজেন্টরা। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছে মুনি ইসলাম। ওয়ার্ল্ড ভিউজ।